ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। তো আজকাল একটা রেসিপি নিয়ে এসেছে পটল বাটা। দেখুন কিভাবে বানাই। পটলটা বেটে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটা টেস্টি রেসিপি হবে। আমি পটলের মুখগুলো কেটে নিয়েছি, এই পাশটা করে মুখগুলো সবগুলো কেটে নিয়েছি। এবার পটলটা আমি এই ওপরে ছালটা ছাড়াবো, এরকম করে পুরো খোসাটা ছাড়িয়ে নেবো। ওটা আমি ছাড়িয়ে নিয়েছি। আমাদের হয়ে গেছে, পুরো সবুজ অংশটা বাদ দিয়ে দিয়েছি। পটলের ছাল পুরো খোসাটাকে আমি এরকমভাবে আঁচড়ে আঁচড়ে ছাড়িয়ে নিয়েছি। দেখুন পুরো এগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলো ধুয়ে নেব। এবার আমরা পটলগুলো ধুয়ে নেবো ভালো করে। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। পটল ধোয়া হয়ে গেছে আমার। এবার এর ভেতরে আমি জল দিয়ে পটলগুলো ঢেলে দেবো। পটলগুলো আমি এটা ভাপিয়ে নেব। এবার আমি একটু পেঁয়াজ কেটে নেব। দাঁড়া না বোন, এখন কিচ্ছু এডিট ফেডিট করবি না বলে তুই আমাকে মুখে বলবি না যে বন্ধ করেছে। এবার আমরা একটু রসুন ছাড়িয়ে নেব। ভাপাটা হয়ে গেছে আমাদের। এবার এটাকে আমি তুলে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো খানিকটা। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি এটাকে কেটে কেটে মিক্সারে দেবো। কারণ গোটা দিলে না প্রবলেম হবে, ছোট জার তো, কেটে কেটে দিলে সুবিধা হবে পিসতে। এবার আমরা এটা মিক্সারে দেবো।
বাটাটা কমপ্লিট। আমাদের পেস্ট করা হয়ে গেছে পটলটা। এবার আমি কাঁচা লঙ্কা আর একটু রসুন পেস্ট করে নেব। আপনারা চাইলে পটলের ভেতরে দিয়েও করতে পারেন, কিন্তু আমি ভুলে গেছিলাম, তাই জন্য আমি আলাদাভাবে পেস্ট করছি। আমি রসুনটা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, এবার এর ভেতর দিয়ে দেবো, দিয়ে মিক্সড করে নেব। আমি রসুনটা কাঁচা লঙ্কাটা এর ভেতরে মিক্সড করে নিলাম। এবার আমি গ্যাসটা জ্বেলে নেব। আমার ওই চিংড়ি মাছ ভাজার তেলটা ছিল, আর একটু আমি তেল দিয়ে দেবো এর ভেতরে অল্প। এবার তেল গরম হয়ে গেছে, আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম, হয়ে গেছে আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা। এবার আমি পটল বাটাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের ওই বাচ্চা আছে তো ছোটো ছোটো, ওই জন্য বেশি ঝাল আমরা খেতে পারি, কিন্তু একটু ভাজা হলে আরও বেশি ভালো লাগবে। এবার আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়তে থাকবো। এটা পুরো রস মানে জলটা টেনে নেবে, নেবার পরে আমি নামাবো। এরকমভাবে এখন আমি নাড়তে থাকবো। হয়ে গেছে আমাদের পটল ভর্তা বাটা, যাই বলেন। দেখুন, এবার আমি একটুখানি লাস্টে কাঁচা তেল, হয়ে গেছে আমাদের পটল বাটা। এবার আমি লাস্টে একটু কাঁচা তেল দিয়ে দেবো হালকা করে। কাঁচা তেলের গন্ধটা একটু ভালো লাগে, ভর্তা জিনিস তো কাঁচা তেল দিলে একটু বেশ সুন্দর লাগে। দেখুন আমাদের রেডি পটল বাটা, খেয়ে দেখবেন, খুব টেস্টি।